আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তাই গতদিন দেখিয়েছিলাম যে আমরা খুলনা যে বিসি উদ্যোক্তা মেলা হচ্ছে সেখানে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দিতে পারি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সে কারণেই আমি যেখান থেকে গত ভিডিওটি শেষ করছিলাম সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই তো ওখান থেকে আমার মেয়ে ক্লিপ নিয়েছে, আর কী নিয়েছে, কী কেনাকাটা করছে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দেবো। তো এই যে এটা হচ্ছে বইয়ের দোকান। তো এখানে অনেক ধরনের বই আছে। তো এখানে দুইটা বইয়ের দোকান বসছে। তা যারা বই প্রিয় ভাই বোন আছেন তারা কিন্তু মেলা থেকে অনেক ধরনের বই কিনতে পারেন। এখানে আছে এই যে কাপড় চোপড়ের দোকান, মানে মেয়েদের যে ওয়ান পিস যে জামাগুলো আছে সেগুলাই। আর এখানে আছে যে ব্যাগ রয়েছে বিভিন্ন ধরনের হাতের কাজ করা কাপড় দিয়ে, তারপরে আছে লেজ বসায় ব্যাগগুলো তৈরি করছে। নিচে খানিকটা ডিজাইন করছে, তা কিন্তু ভালোই লাগছে। সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছে। তো আসলে মেলায় আসলে যে সব কিছু কিনতে হবে এমনটা কিন্তু না। আসলে বাইরে আসলে একটু ঘোরাফেরা করলে বা এরকম পরিবেশ আসলে কিন্তু বাচ্চাদেরও রিক্রিয়েশন হয় বা আমাদেরও একটু ভালো লাগে। তো সে কারণে আসা। আর টুকটাকি কিছু কেনাকাটা করেছি। তা কী কেনাকাটা করছি সেগুলো পরে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে এখানে আছে কানের দুল, বড় বড় একটা কানের দুল। এগুলো আছে শাড়ির সাথে পরতে হয়। তো অনেকে আছেন দেখি যে শাড়ির সাথে অনেক বড় বড় কানের দুল পরতে ভালোবাসেন বা পরেন বা ভালোও লাগে। আসলে আমার খুব বেশি ভালো লাগে না, আর আমি শাড়ি পরিও না। মানে আমার 20 বছর বিবাহিত জীবনে মনে হয় 10 দিনও শাড়ি পরি নাই। তো এখন আসছে হচ্ছে এই যে দেখুন, এখানে কিন্তু আমাদের সাংসারিক যে জিনিসপত্র সেগুলোই আছে। তা আসলে আর কোন মেয়ের কি মানে সাংসারিক জিনিসপত্র দেখে কিনতে ইচ্ছা করে তা জানি না, কিন্তু আমার নিজের কথাই আমি বলছি যে আমার নিজের বিলাসিতা থেকে কিন্তু এই যে এই সমস্ত জিনিসপত্র, সাংসারিক যে জিনিসপত্র এগুলো কিন্তু মানে দেখলে আমার কিনতে ইচ্ছা করে, কেন জানি না। তো এখানে যে শপিং বোর্ড আছে, উপরে আছে শপিং বোর্ডগুলা রয়েছে, আর নিচে যে দেখছেন দেওয়া আছে। তারপরে যে বেলুন ফিলা, তারপরে পিঠার ছাঁচ আছে, চিতই পিঠার লোহার আছে আর অ্যালুমিনিয়ামের আছে। তারপরে আরও অনেক ধরনের এই যে হামানদিস্তা আছে, লোহার আছে, তারপরে কাঠের আছে। তাই যে বটি, এগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য যে বটি, তারপরে যে নারকেল কুড়ানি। তো এখান থেকে আমি কী নিয়েছি আপনাদেরকে দেখাবো পরে। আর এখানে আছে, এটা আছে মধুর স্টল। এটা মধুর দোকান। তো আসলে সবাই বলে যে খাঁটি মধু, তা আসলে ওদেরকে তো বিশ্বাস করা যায় না, কারণ মাঝে আমার হাজব্যান্ড 1400 টাকা দিয়ে 1 কেজি মধু এনেছিল, বলেছিল যে একদম 100% খাঁটি। তা আসলে কিন্তু দেখা গেছে যে লাস্টের মধুর নিচের যে অংশটুকু সেটুকু শুধু চিনি আর চিনি, মানে সেটুকু মোটে বেরই করা যায়নি। তা আসলে সবই ভুয়া, বোগাসবাজি সব, মানে এরকম বোগাস দিয়ে সব এরা ব্যবসা করে। তা আসলে কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না, এটা আসলে মানুষকে বিশ্বাস করাই আছে বড় একটা কষ্টের ব্যাপার বা খুবই টাফ ব্যাপার। তো এদিক থেকে আমার মেয়ে বলছে যে আম্মু আমি এখানে উঠবো, এখানে ঘোড়া আছে আর এই যে নৌকা আছে। তো এখানে একজন উঠলে 30 টাকা টিকিট। তো আশিকে উঠিয়ে দিলাম। তো ছোটোখাটোর মধ্যে কিন্তু মেলাটা কিন্তু খুবই ভালোই। আর যেহেতু ম্যাক্সিমাম কিন্তু সব মহিলারা দোকান দিয়েছে, মহিলাদের জন্যই আর কি, মহিলা যে উদ্যোক্তারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই মেলাটা বিশেষ করে অনুষ্ঠিত হয়েছে। আর আজকে কিন্তু শেষ দিন, তা আমরা আসলে আগে জানতাম না, শেষ দিনেই গিয়েছিলাম। আর এখানে আছে পারফিউম আছে, তারপরে আতর আছে। আর এখানে আছে পিঠার দোকান দেওয়া হয়েছে, যে এটা কিন্তু তেলের পিঠা বলে, অনেকে ভাজা পিঠা বলে, অনেকেই
মালপোয়া পিঠা বলে। তারপরে এটা আছে ভিজানো, দুধে ভিজানো যে পিঠা। তারপরে পুডিং আছে, বিভিন্ন নাস্তা এখানে আছে, যে যেটা পছন্দ করবে আর কি। আর এখানে কিন্তু অনেক ধরনের আচার তৈরি করা আছে, এই যে রসুনের আচার, তারপর গরুর মাংসের আচার, মুরগির মাংসের আচার, জলপাইয়ের আচার, আমের আচার, মানে অনেক ধরনের আচার এখানে, মানে কত ধরনের আচার আছে তা বলে শেষ করা যাবে না, অত মনে রাখাও যায় না। এই যে আর এখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম আছে, তারপর পুডিং আছে। তো এখানেও কসমেটিক্স আছে, তারপরে কিছু কাঠের ছোটো ছোটো হাঁড়ি পাতিল আছে, তারপরে কাঠের চিরুনিও দেখছি আছে। তারপরে এটা হচ্ছে কেলে, কেলে ধরছে আমার মেয়ে। তা আসলে বাইরে যে দাম তার থেকে এখানে 20-30 টাকার মতো বেশি, তা আমি আর কিনে দিই না এখান থেকে, বলছি তোমাকে বাইরে থেকে কিনে দেবো। তো এদিক থেকে কিন্তু আজকে সমাপনী অনুষ্ঠান, মানে শেষ মেলা, সেজন্যই কিন্তু এখানে বক্তৃতা চলতেছে আর কি। তো এইটাও কিন্তু একটা গার্মেন্টসের দোকান, মানে কাপড় চোপড়ের দোকান। আর এটা হচ্ছে যে খেতে আছে নকশি কাঁথা, সে কাঁথার দোকান। তো এখানে অনেক 1800 টাকা দাম থেকে শুরু, মানে কাঁথা 4000, 5000, 6000 টাকার মতো আছে। তো কাঁথাগুলো বেশ ভালোই লাগছে, বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। এখন আসছে এখানে আছে মাটির, এই যে দেখছেন চায়ের কাপ, তারপরে যে ছোটো চায়ের প্লেট, কাপ প্লেট বা কাপ প্লেট যেটাই বলেন। তারপরে ভাত খাবার জন্য প্লেট আছে, মাটির প্লেট। তা জান্নাতের মা ও করছে যে, ও বলতেছিল যে আমি একটা ভাত খাবার জন্য প্লেট নেবো, আর চায়ের কাপটা ওর খুব পছন্দ হয়েছে। তাই এখানে আসলে অনেক দাম বলছে, এই জন্য ও আর নিইনি, একটা ভাতের প্লেট নিয়েছিল শুধু। আর এখানে আছে যে ফুলদানি, এগুলা আজকে যেহেতু শেষ মেলা, তা একটু বলছে তো যে আমরা একটু কম প্রাইজে দিচ্ছে, ছাড় দিচ্ছে। তারপরে আমার হাতে যেটা দেখছেন ছোটো, এটা আমি নিয়েছিলাম, এটা নিয়েছিল হচ্ছে 100 টাকা। সাইডে যে বড়টা আছে এটা বলছে 150 টাকা। তা আমার ছোটোটাই আমার কাছে টাকার জন্য না, ছোটোটাই আমার কাছে বেশি কিউট লাগছে, এই জন্য আমি ছোটোটাই নিয়ে নিলাম। এই যে মাটির বাটি, আর এখানে আছে যে কিছু গেঞ্জি বা সোয়েটার আছে। তা আমি এটা দেখছিলাম যে আমার আশির জন্য এই কালারটা এর মধ্যে একটা গেঞ্জি পাই নাকি। তা বললো যে না, এটা ছোটো সাইজ হবে না। এখানে আসছে, এটা আছে আতরের দোকান, বিভিন্ন ধরনের আতর আছে এখানে। মানে আপনি আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা বলবেন। ওরা ছোটো ছোটো যে যে কৌটাগুলো রয়েছে বা এই যে ছোটো ছোটো যে বোতলগুলো রয়েছে, এর মধ্যে ওরা ঢেলে দিবে। এদিক থেকে এখানে কসমেটিক্সের দোকানে আসলাম, এখান থেকে আসে ক্লিপ নিবে। তো ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোনটা নিবে, বলছে আঙ্কেল ওইটা দেন, আমি ওইটা নিব। তা ক্লিপটা অবশ্য বাড়ি আনার পরের দিন কিন্তু ভেঙে ফেলছে, মানে আসলে প্লাস্টিকটা একদম বাজে। তো যখন আমরা যখন ঢুকছিলাম 3:30টার দিকে হয়তো বা হবে, তখন কিন্তু একদম লোকজন কম ছিল। আর আসরের পর থেকে কিন্তু অনেক লোক হয়েছিল মেলায়। তাই কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। আমরাও বাড়িতে ঢুকছিলাম, মাগরিবের আজান হয়েছিল। তা মেলা থেকে কী কী কিনছিলাম সেগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো। তো এই যে এটা হচ্ছে একটা ফলের দানি, ফল ফ্রুটস ট্রুটস রাখা যাবে। আর এটা আছে যে লেখা মাশাল্লাহ। তো এটা নিয়েছিল হচ্ছে 250 টাকা। যে ফল রাখার জন্য যে ঝুড়িটা কিনছে ওটা নিয়েছিল 250 টাকা। আর এই যে দেখছেন এই যে আল্লাহ মোহাম্মদের নাম লেখা, এগুলো নিয়েছে 150 টাকা করে। এটা হচ্ছে মাশাল্লাহ, এটা নিয়েছিল 100 টাকা। এটাও যে ওয়েলকাম টু বাংলাদেশ লেখা, এটাও 150 টাকা নিয়েছিল। এর থেকে আরও দাম ছিল, 50 টাকা ছাড় দিছে শেষ শেষ দিন উপলক্ষে। আর এই যে হাতে ফুলদানি যে রাখার জন্য যে ফুলদানির এটাও নিচে হচ্ছে 100 টাকা নিচে। এই যে আশিক কলম কিনছিল, এই কলমটা নিয়েছিল 50 টাকা। এটা হচ্ছে অনেক ধরনের কালি আছে, মানে লিখলে অনেক ধরনের কালারের লেখা হবে। আর এই যে আরপি ক্লিপ কিনেছিল আরপির জন্য। তো এই ক্লিপগুলো মনে হয় সম্ভবত 100 টাকা করে নিয়েছিল, আমার মনে নেই আসলে।
সঠিক দাম বলতে পারলাম না। আর এই যে আতর নিছিল, আতর এইটুকু আতর নিছিল হচ্ছে 60 টাকা। এই যে ব্যান্ড দেখছেন, এটা নিছিল 50 টাকা, কিন্তু বাড়িতে আনার পরের দিনই মানে ভেঙে ফেলছে। যে মাথায় দিতে গেছে সে ভেঙে গেছে। তো এগুলো আসলে শুধু শুধু প্লাস্টিক ভালো না, তো আর আসলে বাচ্চারা শোনে না, বোঝে না, সেজন্য কিনা আর কি। তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, আসলে খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে চিতই পিঠার ছাঁচ। তো আমার কিন্তু একটা লোহার ছাঁচ আছে, তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো দেখে আমার খুবই ভালো লাগছে, তো এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে 350 টাকা নিচে। আর এই যে বটি, এই বটিটা আমি অনেক দিন ধরে কিনতে চেয়েছিলাম। এটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরি তরকারি কাটার জন্য যেটা, সেটা নিছে। তা আমার কাছ থেকে এই যে নাট সহ যেটা, সেটা আছে 550 টাকা। আর নাট ছাড়া যেটা, সেটা আছে 500 টাকা। তো আমি নাট সহ নিয়েছি, কারণ অনেক সময় দেখা গেলো কি ভারী কিছু কাটতে গেলে তখন নাট না লাগায় নিলে বডিটা সরে আসার সম্ভাবনা বেশি, এতে দুর্ঘটনা ঘটতে পারে। আর এটা চপিং বোর্ড নিয়েছি। তা এটা নিয়েছিল 280 টাকা কি 250 টাকা এরকম, মানে তিনটা একসঙ্গে নিয়েছিলাম, তো সঠিক দামটা বলতে পারতেছি না। তো এই যে এতটুকুই কেনাকাটা করছে, খুব বেশি কেনাকাটা করিনি। তো আপনাদের দেখিয়ে দিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।